দেখো আয়েশা, আমি তোমার কওম এই মক্কার লোকদের, তায়েফের লোকদের দ্বারা যতটা কষ্টের শিকার হয়েছে, আমার উহুদের কষ্টটা কিছুই না। তিনি বলছেন, ইদ আরাস্তু নাফসি আলা ইবনে আবিদ ইয়ালিল ইবনে আব্দে উকাল ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু ফানতালাকতু ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকররি তাআলিম ফারাফাতু রাসি। আমি সংক্ষেপ বলি, যখন আমি দাওয়াত দিতে গেলাম তায়েফে, তারা দাওয়াত তো গ্রহণ করলই না, তারা আমাকে ফেরত দিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, তায়েফের লোকজন লাগাই দিল, অথচ নানার দেশ, মামার দেশ লাগাই দিল, এর উপরে পাথর নিক্ষেপ করো, পাথর বর্ষণ করো। তো আপনি ভেবে দেখেন, যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ রাসূল সেই জায়গাতে পড়ে গেলেন এবং বেহুশ হয়ে গেলেন, আর রক্ত এমনভাবে বের হচ্ছিল শরীর থেকে। তার সাথে আছে উসামা, ছোট মানুষ। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছিলেন, এতটাই তার উপর অত্যাচার করা হয়েছিল। ওই যে পাথরের দাগ শরীরে লেগেছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখার পরেই তিনি এই প্রশ্নটা করছিলেন। আরো বলছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গায়ের দাগ দেখে পিছন থেকে ফুপিয়ে ফুপে কাঁদছেন। আপনাকে তারা এত অত্যাচার করেছিল। দীর্ঘ পথ হেঁটে গেছেন, 175 কিলোমিটার দূরে, পাহাড় এলাকায় দিয়ে যেটা 175 কিলোমিটার দূরে হয়, এটা খাবারও ছিল না। তার পরের হাদিস এটা, খাবার ছিল না। ওসামা যখন সারল, তার জ্ঞানটা ফিরল, আল্লাহ রাসূল বলছেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথা তুলে আল্লাহর সাহায্য চাইলেন। এখানে কেউ নেই, তারা এইভাবে আমাকে মেরেছে, গাটা রক্তাক্ত করে দিয়েছে। আমি মাথা তুলে ফাইদা নাবি সাহাবিন কদ আদাল্লাহনি, তীব্র রোদের মধ্যে হলেও আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় উত্তপ্ত মরুভূমির উপরে আল্লাহ আমার উপরে ছায়া করে রেখেছেন। ফানাদারতু ফাইদা ফিহি জিবরিল ফানাদানি, আমি দেখছি আমার মাথার উপরে মেঘের উপরে দাঁড়িয়ে আছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাকালা, তিনি আমাদের বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিক লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। আল্লাহ রাসূল শোনেন, আপনার কওমের লোকজনের কথা আল্লাহ শুনেছেন, আপনার কথাও শুনেছেন, দেখছেন। আল্লাহ সহ্য করতে পারেননি যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এইরকম নির্যাতনটা তারা করছে। ফাবাসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরহু বিমা শি'তা ফীহি। আল্লাহ রাসূল, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফেরেশতা আপনার জন্য পাঠানো হয়েছে। শুনুন, স্পেশাল ফেরেশতা আপনার জন্য পাঠানো হয়েছে। ফানাদাহু মালাকুল জিবাল, মালাকুল জিবাল তাকে ডেকে বলছেন, ফাসাল্লামা আলাইয়া সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ ফাকালা যালিকা ফিমা শি'তা ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন। বলছেন, সালাম দেন, এটা হলো সমস্ত ফেরেশতাকে নিয়ন্ত্রণ করে, সমস্ত পাহাড়কে নিয়ন্ত্রণ করে এই মালাকুল জিবাল, এই এসেছে আল্লাহর পক্ষ থেকে স্পেশালি, আল্লাহ সহ্য করে না। ইউমুরিন মা শি'তা, বলছেন আপনি আমাকে যে নির্দেশটা দিবেন সেইটাই এখন আমি করব। ইনশিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন। আল্লাহ কত কষ্ট পেয়েছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও মুহাম্মদ যে নির্দেশ দিবে সেটাই করবে। তাই বলছে ইনশিতা, শুনেন মুহাম্মদ শুনেন, আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি চান তাহলে মক্কার দুই পাহাড়, মক্কা এবং তায়েফের দুই পার্শ্বে যে বিশাল দুইটা পাহাড়, যাকে বলে আমরা দাক্কা পাহাড়, এই পাহাড় দুইটাকে
একসঙ্গে করে দিব, তাদেরকে পিষিয়ে দুনিয়া থেকে একবার নিশ্চিহ্ন করে দেব। চিন্তা করতে পারেন সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসহাবিহি মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, রাহমাতাল লিল আলামিন, তোমাকে পৃথিবীর জগৎসমূহে রহমত স্বরূপ পাঠিয়েছি। তার অন্তরের মধ্যে কত দয়া। আল্লাহ রাসূল মালাকুল জিবালের কথা শুনে বলছে, লা থামো থামো, না না, তাদেরকে মেরে ফেলে দে না। বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসহাবিহি মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। না না, মেরো না। আমি আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন একদিন এদের পৃষ্ঠ দেশ থেকে এমন সন্তানের সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহর তাওহীদ মেনে নিবে এবং তারা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। যে ইসলাম এই আদর্শ শিক্ষা দিয়েছে, কষ্ট হয় যে ইসলামের কথা এইভাবে আমরা উপস্থাপন করি, রক্তাক্ত দেহে, ক্ষুধার্ত পেটে, ক্ষুধার জ্বালায়, অসহায় অবস্থায়, এত কষ্ট। আমি আমার মাথা তুলে আসমানের দিকে তাকালাম আল্লাহর সাহায্য নেওয়ার জন্য। সাহায্য নেমে আসলো, মালাকুল জিবাল আসলেন, জিবরিল আমিন আসলেন। আল্লাহ রাসূলকে বলছেন, আমাকে নির্দেশ দিলে আমি মক্কার পুরো গোষ্ঠীকে সবাইকে ধ্বংস করে দেব, শুধু নির্দেশ দেন। সেই সময় আল্লাহ রাসূল বলছেন, এই রক্তাক্ত দেহে বলছেন তাদেরকে মেরো না। আমি আশা করি তাদের পৃষ্ঠদেশ থেকে তাওহীদপন্থী মানুষের জন্ম হবে। যে রাসূল এই আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন, এই বক্তব্য মাঠে ময়দানে দিয়ে থাকি। দুর্ভাগ্য, এই ইসলামকে জঙ্গিবাদী দিন হিসাবে কাফের মুশরিকরা প্রমাণ করতে চায়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায়। ঠিক তোমাদেরকে, ইসলামে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব না। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলাম একটা বিড়ালকে না খেয়ে রাখাটাও সমর্থন করে না, মানুষ তো দূরের কথা। অতএব কিভাবে অভিযোগ দেয় কিছু কুলাঙ্গার? আমি খুব পাই, বহু প্রশাসনের মানুষ আছে, শত শত গোয়েন্দা আছে। এনএসআই এর ভাইয়েরা শুনে রাখুন, ডিবির ভাইয়েরা শুনে রাখুন, ডিজিএফ এর ভাইয়েরা শুনে রাখুন, ডিএসপির ভাইয়েরা শুনে রাখুন, প্রশাসনের ভাইয়েরা শুনে রাখুন। ময়মনসিংহের এসপি মহোদয়, ডিসি মহোদয়, সমস্ত থানা এলাকার যত প্রশাসনের ভাইয়েরা মনে রাখুন, আমি একমাত্র মুজাফফর বিন মহসিন বাংলাদেশের প্রথম ব্যক্তি চরমপন্থী জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম বই লিখেছি আমি 2005 সালে। এবং 2005-এর 15 ডিসেম্বর তারিখে 500 আলেমের উপস্থিতিতে জাতীয় উসমানী স্মৃতি মিলনায়তনে আমাকে প্রথম পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার হাতে তুলে দেন বাইতুল মুকাররমের তৎকালীন খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ। আমার হাতে পুরস্কার তুলে দেন মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক রাহিমাহুল্লাহ। আমার হাতে পুরস্কার তুলে দেন ফুরফুরা শরীফের ফুরফুরার পীর আব্দুল কাহার সিদ্দিকী, তিনি আমাকে পুরস্কার তুলে দেন। আরেকজন তুলে দেন, সেটা হলেন আব্দুর রহমান বসুন্ধরা। আরেকজন তুলে দিয়েছিলেন আমার হাতে পুরস্কার হাটহাজারী মাদ্রাসার একজন দায়িত্বশীল। আরেকজন ছিলেন গত কয়েকদিন আগে জেলখানায় মারা গেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। একসঙ্গে তারা আমার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন সেই দিন। যারা আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ করে তারা মানুষের শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, তারা কুলাঙ্গার, তারা মানুষ নয়। আমি অশিষ্ট মানুষ, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আমার নামে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। মুজাফফর নাকি নিষিদ্ধ বক্তা, এদের মুখে শয়তান পেশাব করেছে, মানুষ পেশাব করেনি। তুমি কোন থানায় অভিযোগ দাও? এই থানার ওসি মুসলমান, গোয়েন্দারা মুসলমান। তারা তদন্তে নামলে যে সমস্ত কুলাঙ্গারে আমার নামে অভিযোগ দেয় তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ময়মনসিংহের জায়গা হবে না। যদি আমি নিষিদ্ধ বক্তা হই তাহলে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম আমার প্রোগ্রামে প্রধান
অনুমোদিত হয়ে কিভাবে উপস্থিত থাকে? এই ধানীখোলার যে ইজতেমা, মুজাফফর বিন মহসিন যে ইজতেমার পরিচালক, যে আল-হাদিস তাবলীগ ইজতেমার আমির, যে ইজতেমার আয়োজক, সেই ইজতেমায় মুজাফফর বিন মহসিন বক্তব্য দিতে পারবে না, এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে এক শ্রেণীর কুলাঙ্গার। আমি প্রথম দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। যদি এরা হেদায়েতের যোগ্য না হয়, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। কারণ দাওয়াতি কাজে যারা বাধা দিবে তারা পৃথিবীতে টিকার মতো পশু না। মনে রাখতে হবে, বহু পথ পাড়ি দিয়ে এসেছি। আমরা ফেরাউনকে দেখেছি, আমরা নমরুদকে দেখেছি, আমরা হারুনকে দেখে, আমরা হামানকে দেখেছি, আমরা কারুনকে দেখেছি, আবু জাহালকে দেখেছি। আমরা দিনী কাজে কেউ বাধা দিলে সেটাকে ভয় পাই না। কাজী নজরুল বলেছিলেন, এই ময়মনসিংহেরই মানুষ, আমি যে চির অজে হোক ঝোটা কানুনের নেগুর আমারে করিতে পারিনি জয়। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত কারণ আসিয়াছে নূর চলাপথে হইয়া বাধা ধারণ। পুরি নাই আমি নমরুদি হতাশনে, বিকাইন আমি বিপুল কারণে ধরে। সাদ্দাদের অহংকারী মাত্রা, নমরুদ গেছে, ফেরাউন গেছে পাহাড়ে কুলজুম হেসে। নমরুদ ছিঁড়ে পড়েছে পয়জার, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বল সবে উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর। এটা নজরুলের ভাষা। আমি দাওয়াতকে বিশ্বাস করি, আমি তাওহীদকে বিশ্বাস করি, আমি মানহাজকে বিশ্বাস করি, আমি নবীর আদর্শে বিশ্বাস করি, সাহাবীদের আদর্শে প্রতিষ্ঠা করতে চাই। আমি যুবকদের মাঝে কুরআন সুন্নাহর সেই রাসূলের আদর্শ প্রচার করতে চাই। অতএব যে সমস্ত ভাই ও বোনেরা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে মাঠে কাজ করছে, তাদের মাঝে কখনো ভীতি সঞ্চার করবেন না। গতকালকেই বলেছি, উপস্থিত ছিলেন এই ময়মনসিংহ 30 সালের জনপ্রিয় ব্যক্তি, আপনাদের কৃতি সন্তান আলহাজ মাওলানা হাফেজ রুহুল আমান মাদানী উপস্থিত ছিলেন গতকালকে। প্রধানমন্ত্রীর একবারে নিজের আপন আত্মীয়, কে না জানেন, গতকাল বলতে ভুলে গেছি, গত সোমবারের দিনে তার সাথে আমার দেখা হয়েছে। এই বিশাল ইজতেমার কথা শুনে আশ্চর্য হবেন। তিনি আমাকে বলেছেন ময়মনসিংহে বিশাল ইজতেমা হয়, আমি অসুস্থ মানুষ, আমাদের দোয়া করবেন। কাজী আকরামউদ্দিন সাহেবকে চিনেন না? জমিয়তে আহলে হাদিসের বিশ্ববিদ্যালয় হচ্ছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিশ্ববিদ্যালয়ের তিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এই গত কয়েকদিন আগে এটা অনুমোদন হয়েছে। তিনিও দোয়া চাইছেন আমার কাছে। এমপি রহমতুল্লাহ সাহেবকে চিনেন না? সাহেব খোকনকে চিনেন না? আমার প্রশ্ন, যে কারা এমন মানুষ যে বলে বেড়াচ্ছে মুজাফফর নিষিদ্ধ ঘোষিত বক্তা? এটা মিথ্যাচার, এটা মিথ্যাচার, এটা মিথ্যাচার, এটা প্রপাগান্ডা, দাওয়াতি কাজ বন্ধ করার জন্য। অতএব দিনী ভাইদেরকে বলবো, চলুন, আমি এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু রাসূলের ওই আদর্শ উল্লেখ করে আমি না বলে পারলাম না। আমরা সেই ইসলাম বিশ্বাস করি। আপনি আশ্চর্য হবেন, ভ্রান্তির বেড়া জালে একেবারে দিন বইটা দেখবেন, প্রশাসনের যারা পড়েছেন বইটা পড়ে বলছেন বাংলাদেশ সরকার যা করতে না পেরেছে জঙ্গিবাদের বিরুদ্ধে, আপনার লেখনী এবং জবাবগুলো তার সাথে বেশি কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই প্রশাসনের ভাইদেরকে, যারা বিগত আজকে 42তম ইজতেমা এই ময়মনসিংহ 30 সালের এসপি, ডিসি, প্রশাসন সবাই এই ইজতেমার সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ। রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সহযোগিতা করেন। আপনি আশ্চর্য হবেন যে আপনাদের পানির যে ব্যবস্থা করতে, বাথরুমের, এখানকার চেয়ারম্যানের ব্যবস্থাটা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের গতকাল জালালউদ্দিন ভাই এসেছিলেন, আপনাদের কাছে কথা বলে গেছেন। জালালউদ্দিন ভাই আমাদের প্রশাসনিক সব কাজগুলো ডিল করেন ওখানে অ্যাডভোকেট হিসাবে। আলহামদুলিল্লাহ, সবার সহযোগিতা পাই বলে আজকে ধানীখোলা আর বাংলাদেশের ইজতেমা না, আলহামদুলিল্লাহ ধানীখোলা এখন হয়েছে বিশ্বের সমস্ত তাওহীদ প্রিয় মানুষদের একটা আকাঙ্ক্ষা এবং বাস্তবতা। বলুন আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সমস্ত আমাদের মুসলিম ভাই বোনদেরকে কবুল করেন, আমিন। বন্ধুরা আমার, আমি শেষ করব তার আগে বলতে চাই, এখানে
এই কষ্ট কোনো কষ্টই নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কষ্ট করেছেন, সাহাবীদেরকে একই কষ্ট করাইছেন। ও তরুণ ভাইরা শুনো, যুবক ভাইরা শুনো, ছাত্র ভাইরা শুনো, তোমাদের বলবো, আমি বক্তব্যে বলি, একজন মুসআব বিন উমাইর যদি তৈরি হয়, আমি বলি সন্তানের নাম রাখবেন মুসআব বিন উমাইর, সন্তানের নাম রাখবেন আপনারা মুসআব বিন উমাইর, কি বলে আব্দুল্লাহ মুসআব রাখবেন। এটা বলি কেন? মুসআব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, তিনি মক্কায় ঠাঁই পাননি। মক্কায় ঠাঁই না পাওয়ার কারণে, আল্লাহু আকবার, আপনাকে কি ভাষা বলবো, এক পরিবার থেকে একজন ইসলাম গ্রহণ করতে, সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের। যুবক ভাইরা শোনো, তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল কাবা ঘরে ঠেস দিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন। বলছেন গে চাচাটা কি পড়ছেন? কোরআন এর আহ্বান নিয়ে এসেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, চাচা আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম গ্রহণ করে ফেললেন মুসআব। মা শুনেছে, এক সপ্তাহ যাবৎ খাইনি, বাড়িতে জায়গা দেয়নি। পরে ডেকে বলছে, এক সপ্তাহ যাবৎ গোসল করিনি, খাইনি, আমি তেল স্পর্শ করিনি। তুমি যদি মুহাম্মদের দিন ত্যাগ না করো, তাহলে আমি এভাবে মারা যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কিভাবে তৈরি করেছিলেন প্রশাসনকে, কিভাবে তৈরি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, কি ভাষায় আপনাদেরকে বলতে চাই, কি ভাষায় বলবো। তার মাকে বলছেন মুসআব, ওয়াইন খারাজাত নাফসুকা বি আলফা মিয়া মাররা, মা তুমি এভাবে মরতে